আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই। আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায় না? কেন অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয় সবকিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না। আলী করমুল্লাহ ওয়াজহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা। যে কোনো ভাবেই হোক তার তলোয়ারটি খোয়া গেল, সন্ধান পাওয়া গেল কোনো একজন বেদুইনের দখলে এই তলোয়ার আছে, যিনি মুসলমান নন। খলিফা প্রধান বিচারপতির দফতরে মামলা দায়ের করলেন ওই লোকটার বিরুদ্ধে। মামলার তারিখ পড়ল, বাদীকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথাসময়ে আপনি হাজির থাকবেন। তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু। যখন বিচার শুরু হয়েছে, প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে। তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন, বাবা তুমি উপর সাক্ষী দাও। তিনি বললেন, হ্যাঁ এটা আমার বাবার তলোয়ার। বলে, উনি আপনার পিতা? বলে, হ্যাঁ। আপনার সাক্ষী গ্রহণযোগ্য না, আপনি জানেন। বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন। তিনি বললেন, সেও আমার সন্তান। বললেন যে ওই সাক্ষীও গ্রহণযোগ্য না। যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই, এর বাইরে কি কোনো সাক্ষী আছে? যে আমার আর কোন সাক্ষী নেই, এই তলোয়ার যে আমার, এর বাইরে আমার আর কোন সাক্ষী নেই। তখন বললেন, যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না, আপনার অভিযোগ খারিজ করা হলো। এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন। একজন চলে যাচ্ছেন, বাপ আমি বেঁচে গেলাম। আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। প্রধান বিচারপতি আমার মুখ দেখে বিচার করেন। তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না, এই জন্য তিনি সন্তুষ্ট। ওই বেগুনের মনে হঠাৎ করে ঢেউ জাগলো। সে দৌড়াইয়া এসে আবার বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি অভিযোগকারীকে আবার একটু ডাকবেন? কেন? বলে, আমার একটু কথা আছে, আমি একটু সারেন্ডার করতে চাই। ডাকা হলো। আসার পরে বললেন, তুমি কি বলবে বলো। সে বলবো যে আমি প্রভুর নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়ারটা আমার নয়, এটা খলিফার তলোয়ার। আমি এই তলোয়ার এনে দিচ্ছি, এই তলোয়ারটা উনার হাতে দেন। তলোয়ার যত জায়গায় আসলো, প্রধান বিচারপতি এটা খলিফাকে দিলেন। খলিফাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সত্যের সপক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম। আগে সে চুরি করেছিল, এবার তিনি উপহার দিলেন, কারণ সে সত্য কথা বলেছে, সত্য স্বীকার করে নিয়েছে। তার শুধু তলোয়ার ফেরত না, তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরির দায়ে। দিস ইজ দি বিউটি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সৌন্দর্য। কাউকে খাতির করবে না, এখানে খলিফাকেও খাতির করবে। খলিফা বলতে পারতেন, কেন আমি এই রাষ্ট্রের খলিফা, আমাকে বিশ্বাস করেন না? না, এটা বলার তার কোনো অধিকার নেই। তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে। আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই। আপনারা কেউ দেখতে চান? এটা তো দুর্বল ইনশাআল্লাহ হলো। আপনারাও দেখতে চান? তার মানে সবাই চায় ন্যায় বিচার। কে না চায়? সবাই চায়।